দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ এই সর্ষে বড়ার ঝাল গরম ভাত দিয়ে একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে। দারুণ স্বাদের একটা সর্ষে বড়ার ঝাল রেসিপি আজকে আপনাদের জন্য। এটা বানাতে সময় লাগে খুবই কম। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। 100 গ্রাম মটর ডাল ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি, আর তারপর সেটাকে 4 ঘন্টা মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা হয়ে যাওয়ার পর ডালটাকে আমি একটা মিক্সি জারে পুরোটাই নিয়ে নিলাম। ডালটা নিয়ে নেওয়ার পর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি একবারেই ডালের পরিমাপ বুঝে কিন্তু নুনটা অ্যাড করে দিলাম। তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি, দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, আর সবশেষে 2 টেবিল চামচ পরিমাণ জল। চিনিটা অতি অবশ্যই দেবেন, এতে কিন্তু ডালের বড়ার টেস্টটা খুবই সুন্দর লাগে এই পার্টিকুলার রেসিপিতে। এবার এটাকে আমরা একদম মিহি করে বেটে নিচ্ছি মিক্সি জারের মধ্যে। বাটা হয়ে যাওয়ার পর এটাকে আমরা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, আর এতে প্রথমে আমি দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং, তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। হিংটা দিলে এই ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়। এবার খুব ভালো করে ডালটাকে আমরা ফেটিয়ে নেব, তাহলে বড়াটা ভাজার সময় বেশ মুসমুসে হবে। ডালটা কিন্তু আমার এখানে ফেটানো হয়ে গেছে হাত দিয়ে। এবার আমরা বড়াগুলো ভেজে নেব। কড়াইতে গরম করে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে চ্যাপটা চ্যাপটা করে আমরা এখানে বড়ার মতো আকার করে দিয়ে দিচ্ছি, আর এবার এপিট ওপিট করে আমরা বড়াগুলো লালচে হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। যে পরিমাণ ডাল আমি এখানে নিয়েছিলাম তাতে আমার মোট 15টা মতো বড়া কিন্তু তৈরি হয়েছিল। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। পরের সেটগুলো একইভাবে ভেজে নেব। রান্নাটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে আমি জীবনের নানা দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর যদি শুনে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। ফিরে আসলাম রান্নায়। বড়াগুলো ভাজা হয়ে গেছে, যে তেলটা অবশিষ্ট ছিল তাতে ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। একটা পেস্ট বানিয়েছি, তার জন্য নিয়েছি মিক্সি জারে 2 টিস্পুন পরিমাণ কালো সর্ষে আর 1 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে। সর্ষেটাকে প্রথমে শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে নিচ্ছি, আর তারপর এতে আমি অ্যাড করছি অল্প একটু নুন, যাতে সর্ষের তেতো ভাব না আসে। তার সাথে একটা কাঁচা লঙ্কা, আর সবশেষে 4 টেবিল চামচ পরিমাণ জল। এগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে রাখছি। এবার এই পেস্টটাই ফোড়নের কালো জিরেটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পুরোটা ঢেলে দিলাম। তারপরেই একে একে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মিনিট 2 সময় নিয়ে একটু একদম লো ফ্লেমে এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তেল যখন ছাড়তে শুরু করবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি জল। 300 ml পরিমাণ জল কিন্তু এখানে অ্যাড করে দিলাম, কারণ বড়াগুলো কিন্তু জলটা বেশ সোক করে নেবে। মিক্স করে 1/4 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। অপশনাল, কিন্তু টেস্টেড কিন্তু এখানে খুব ভালো বেড়ে যায় চিনিটা ব্যবহার করলে। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন একে একে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে এবার এটাকে কুক করব হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য, আর মাঝে কিন্তু 2-3 বার আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এই রেসিপিটি কিন্তু গরম ভাত দিয়ে অতি অবশ্যই খাবেন, আর এটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসছে। এরপর আমরা এরপর থেকে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। আমি কিন্তু ধনেপাতার সাথে ধনেপাতার কচি নরম ডাঁটগুলোও দিয়েছি, কারণ ফ্লেভার কিন্তু ওইগুলোতেই বেশি থাকে। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল সর্ষে বড়ার ঝাল। ভাত দিয়ে বাড়িতে বানিয়ে খান, আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন।
যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস আর গল্পের শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।